ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কর্মযজ্ঞ কখন কিভাবে সম্পন্ন হবে তার পথনকশাকেই রোডম্যাপ বা কর্মপরিকল্পনা বলছে নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসিতে চলছে ব্যাপক তোড়জোড়। অবশেষে রোডম্যাপের অনুমোদন দিল নির্বাচন কমিশন। ঘোষণা বৃহস্পতিবার। ইসি সূত্র বলছে, রোডম্যাপে উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোট গ্রহণ তার কিছুই উল্লেখ থাকবে না রোডম্যাপে। বুধবার বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসাই। মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি। পুনরায় ওই সারোটাকে বাতিল করে আমাদের ওই 2টা ওয়ার্ডের মৌজাগুলোকে আবার এই পৌরসভার সাথে নিয়ে যাওয়া হয়। আমরা ওইটার বিরুদ্ধেই আসছি। আমরা এই চোহালি থেকে বেলকুচিতে আর দৌড়াতে পারবো না। আমরা এই 15 বছরে বেলকুচিতে দৌড়াইতে হয়রান। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাতক্ষীরা উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। শেষ দিনে 12 জেলার 18টি সংসদীয় আসনের 260টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। 4 দিনে মোট 1893টি শুনানি অনুষ্ঠিত হয় ইসিতে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।